আমাদের পৃথিবী একটি বই, যার মধ্যে রয়েছে অনেক অধ্যায়। যারা ভ্রমণ করেন না তারা শুধুমাত্র একটি অধ্যায়ই পড়েন, আর এক একটি অধ্যায় জীবনের পথ চলার এক একটা ধাপ। তবে হাজার হাজার মাইলের যাত্রা শুরু হয় এই একটা ধাপ দিয়েই। আর সেই কারণেই আমিও রাস্তার গর্তের কথা চিন্তা না করে বেরিয়ে পড়ি লোটা কম্বল নিয়ে, পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণার মাঝে। উপভোগ করি ভ্রমণের প্রতিটা মুহূর্ত সবুজ প্রকৃতির সাথে, অথবা হারিয়ে যাই রাতের অন্ধকারে। কালিম্পং শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত শান্ত নিরিবিলি একটা গ্রাম, সিনজি। আর এই পাহাড়ের একদিকের ঢালের নিচের দিকেই রয়েছে আমার আজকের থাকার ঠিকানা। সামালবং খাসমহলের অংশ হওয়ায় কৃষিকাজই গ্রামবাসীদের মূল জীবিকা। ধান, গম, সর্ষে, ভুট্টা, বাজরা, বড় এলাচ, আদা, রসুন সহ বিভিন্ন শাকসবজির চাষ ভালোই হয়। গ্রামের একদম সামনের পাহাড়েতেই রয়েছে কালিম্পং শহর। রাতের বেলা যখন শহরতলিতে আলো জ্বলে ওঠে তখন এই দৃশ্য আরও কল্পনাপ্রবণ হয়ে ওঠে। তবে সিনজির নিচের দিকের এই জায়গার নাম গৈরিগাঁও। অচেনা নাম হলেও হোমস্টে তৈরি হওয়াতে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যাবে, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। আর এটাই এখানকার নতুন তৈরি হওয়া একমাত্র ফার্মস্টে, তেনজিং ট্র্যাঙ্কুয়েল ফার্মস্টে। ফার্মস্টে কর্তা বিরুজি ইন্ডিয়ান আর্মির হয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। বরাবরই একজন প্রকৃতিপ্রেমী মানুষ। নিজের গ্রামে লুকিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে ভ্রমণ পিপাসুদের জন্য তৈরি করেছেন এই ফার্মস্টে। কোনো কর্মচারী নেই, পরিবারের সদস্যরা মিলেই পরিচালনা করে থাকেন। প্রত্যেকটা নতুন সফর শুরু হয় একটা কোনো উদ্দেশ্যকে ঘিরে, আর পূর্ণতা পায় নিজ গন্তব্যে পৌঁছে। আমরা এই সফরগুলির খুঁটিনাটি তথ্যাদি নিয়ে তৈরি করি নতুন নতুন সফরনামা আর তুলে ধরি আপনাদের সামনে। আশা করি আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আপাতত এখানে 3টি কটেজ রয়েছে। প্রত্যেকটা কটেজেরই ভিতরকার ডেকোরেশন অসাধারণ, পালিশ করা কাশ্মীরি পাইন কাঠের কাজ। কটেজগুলো সাইজেও অনেকটাই বড়, 2টি করে 6-7 খাটে অনায়াসেই 4 জন করে থাকা যায়। রয়েছে দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় আসবাবপত্রও। কটেজের মতো বাথরুমও যথেষ্ট বড়, রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। এখানকার দৈনিক থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1800 টাকা। ডবল শেয়ারিংয়ে থাকলে, 3 জন বা 4 জন করে শেয়ারিংয়ে থাকলে খরচ কিছুটা কম হয়। ফার্মস্টেতে সিসিটিভি ও পাওয়ার ব্যাকআপের সুবিধাও রয়েছে। বুকিংয়ের জন্য ফার্মস্টে কর্তা বিরুজির নম্বর দিলাম, সরাসরি কথা বলে নিতে পারেন। কটেজ থেকে শুরু করে বাড়ির চারপাশ অজস্র ফুলগাছ দিয়ে সাজানো। শাকসবজিরও চাষ চোখে পড়ার মতো। সমস্ত কিছু জৈব পদ্ধতিতেই চাষ করে থাকেন, আর এখান থেকেই অতিথিদের খাওয়ান। আপাতত খাওয়া দাওয়া ওনাদের ডাইনিং প্লেসেই করান, তবে এসবের জন্য একটি নির্দিষ্ট ডাইনিং প্লেস তৈরির কাজও চলছে। থাকবে একটা ভিউ দেখার ঝুলন্ত বারান্দা আর একটা ফায়ারপ্লেস, এখন তৈরিও হয়ে গেছে শুনলাম। রান্নাবান্নার সব দায়ভার অনিতাদি নিজেই সামলান। ওনার হাতে রান্নার স্বাদও দুর্দান্ত লাগলো।
দুপুরে খেলাম ভাত, ডাল, রাই শাক ভাজা, আলুর একটা তরকারি, চিকেন কষা, পাঁপড়, স্যালাড আর গুন্দরুকের আচার। বিকেলবেলা সিনজি মার্কেট ঘুরতে যাবার প্ল্যান হলো। কটেজের পিছনের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা শর্টকাট ট্রেকিং রুট আছে। বীরেনজি আগের থেকেই রাস্তা জেনে নিয়েছিলেন, তাই ওনাকেই আগে আগে যেতে হচ্ছিল। জঙ্গল অতটা গভীর নয়, তবে রাস্তা অনেকটাই খাড়া, কিন্তু সৌন্দর্য অনন্য। মিনিট 15-20 পরে উপরের লোকালয়ের কাছাকাছি পৌঁছালাম। আরও কিছুটা এগোতেই সিনজি স্কুল পড়ল। স্কুল গ্রাউন্ডের পাশের একদিকে কয়েকটা সিঁড়ি ভাঙতেই ছোট্ট একটা হনুমান মন্দির পড়ল। অপরূপ সুন্দর এই স্থানে অনেকটা সময় কাটালাম, পরম শান্তিতে। এনজেপি স্টেশন থেকে সিনজির দূরত্ব 92 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে আসতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 4 থেকে 4.5 হাজার টাকা। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ির শালুগাড়া মোড় থেকে সিনজির জন্য শেয়ার কার পাওয়া যায়, ভাড়া 250 টাকা জনপ্রতি। তারপর সিনজি থেকে হোমস্টে পর্যন্ত গাড়ি রিজার্ভ করতেই হবে, ভাড়া 500 টাকার মতো। এরপর সিনজি মার্কেটে ঘোরাঘুরি করার সময় পুরানো এই গুম্পাটি চোখে পড়ল। জিজ্ঞাসা করে জানতে পারলাম 50 বছরেরও বেশি পুরানো এই গুম্পা, তবে রেনোভেশনের কাজ চলার কারণে ভিতরে আর ঢোকা হলো না। তারপর বিকেলের বাকি সময়টা সিনজি মার্কেটে কাটিয়ে সন্ধ্যা নামার আগে হোমস্টেতে ফিরে এলাম। এখানকার সন্ধ্যার পরিবেশ অত্যন্ত শান্ত আর ততটাই মায়াবী। কিছুক্ষণ পরে বিরুজি এসে আমাদের চা আর সেলরুটি দিয়ে গেলেন। ঘরের তৈরি এই সেলরুটিটাই ছিল আমার পাহাড়ে খাওয়া সেরা সেলরুটি। অন্যদিকে জানুয়ারি মাসের ঠান্ডায় ক্যাম্পফায়ার বাদ যায় কি করে, সেটাও হলো। তার পাশাপাশি সামনের পাহাড়ে কালিম্পং শহরের রাতের ভিউটা ছিল এরকম। তবে এই সুন্দর দৃশ্য কিছুক্ষণের মধ্যেই মেঘের অন্তরালে মিলিয়ে গেল। প্রচুর মেঘ কুয়াশা এসে চারিদিক ঝাপসা করে তুলল। আমরাও আশা নিয়ে বসে থাকলাম, কখন এক পলকেই সরে যাবে সব মেঘ কুয়াশা, কিন্তু সেরকম কিছুই ঘটল না। এরপর বারবিকিউ বানানোর প্রস্তুতি শুরু হলো। সঙ্গে বসলো গানের আসর। বাড়ির প্রত্যেকেই ভালোই গান বাজনা জানেন দেখলাম। हल्का प्रोग्राम चल रहा है रात में। वेदर तो एकदम अंधकार है, आप पीछे देख सकते हैं। वेदर एकदम से क्लियर नहीं है। हम लोग तो वीडियो करने वाला लोग है, वेदर शूट नहीं किया, लेकिन हम लोग दिल से आपको स्वागत करते हैं। तो वेदर में क्या रखा है, वेदर तो पहाड़ का एक गहना है, कभी बादल, कभी झरना, कभी वृष्टि। ये तो पहाड़ का गहना है, लेकिन हम लोग वीडियो के लिए थोड़ा डिस्टर्ब किया। इसमें हम दुखी नहीं होना चाहते हैं, क्योंकि ये तो नेचुरल जिनिस है, इसमें हम पॉजिटिवली एंजॉय करेंगे। तो मैं सब आप लोगों से रिक्वेस्ट करना चाहता हूँ कि हम लोग इस वेदर का थोड़ा एंजॉय करेंगे और सबको स्वागत करते हैं। ये आप लोग भी याद रखिएगा। तो प्रोग्राम स्टार्ट हो रहा है, एंजॉय कीजिए। थैंक यू।
गाए हो जाए बदनाम, रहने तो छोड़ो भी जाने तो यार, हम ना करेंगे प्यार, रहने तो छोड़ो भी जाने तो यार, हम ना करेंगे प्यार, but I love you all. এবার ডিনার। রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির সবজি, চিকেন কষা, পাঁপড় আর আচার। খাবারের স্বাদ দুর্দান্ত ছিল। রাত্রে শোবার সময় ভেবেছিলাম সকালটা হয়তো ঝলমলে হবে, সাথে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু হলো এরকম। সকালের চা খেয়ে বিরজিদের বাড়ির আশপাশটা ঘুরে দেখছিলাম। প্রায় সব রকমই শাকসবজির চাষবাস করা হয়। তবে এটার ফলন সবথেকে বেশি দেখলাম। নেপালি ভাষায় কুমড়োকে বলা হয় ফার্সি। ये मेरा घर का अपना उगाया हुआ कद्दू है। ये सारा इतना सारा? हाँ जी हाँ जी, देखो ये हम लोगों ने पिछले साल लगाया था, अभी इस साल भी फिर लगाएंगे। अच्छा और अच्छा, लोगों को अच्छा लगेगा तो इसका भी सब्जी बन जाएगा। वाह, ये तो बहुत, फिर तो पहाड़ में कुमड़ा ना। पंपकिन, पहाड़ी पहाड़ी पंपकिन। ये वाला फिर छोटा टाइप का भी है, ये भी मतलब उतना ही टेस्टी है। यहाँ पे कितना वैरायटी आप करते? दो वैरायटी? दो वैरायटी। এছাড়া স্কোয়াশ তো রয়েছেই। বিরুজির বাবা এই বয়সেও চাষবাসের বিষয়ে যথেষ্ট যত্নশীল। यहाँ पे डाल दिए हैं, अभी उससे वो निकलेगा उसका पौधा ना, और बंदर ना खाए इसीलिए इसको घेर के रखे ना, नहीं वो निकलने से बंदर को पता चल जाएगा इधर है, और वो आके लेके जाएगा ना। रास्ता हो गया सत्यानाश। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আর ঘুগনি। ঘুগনির স্বাদ মন ছুঁয়ে গেল। এরপর রোদ্দুর উঠতে চারিপাশ কিছুটা হলেও ঝকঝকে হয়ে উঠল। আমরা গ্রাম ঘুরতে বার হলাম। গ্রামের পাকা রাস্তার পাশে একটা নামকরা নার্সারি আছে, ইয়ঞ্জন ফ্লোরাল ফার্ম। বাড়ি চত্বরের পুরো জায়গাটা জুড়েই চাষ করা হয়েছে নানান নামিদামি গাছপালা। এই ফার্মের কর্তা নিজে একজন বোটানিস্ট। উনি উপস্থিত থাকলে এইসব গাছপালা ও উদ্ভিদের বিষয়ে আরও অনেক কিছু জানা যেত। ওনার ইউটিউবেও একটা চ্যানেল আছে। এখান থেকে অনেকেই গাছপালার চারা কিনে নিয়ে যান, এমনকি বাইরের বিভিন্ন জায়গাতেও এখান থেকে সাপ্লাই করা হয়। পাখি, প্রজাপতি, মৌমাছিরা এখানে ছন্দ বেঁধেই ঘুরে বেড়ায়। এখানে বেড়াতে আসলে এই ফার্মে অন্তত একবার হলেও ঘুরে যাবেন, ভালোই লাগবে। এক একটা গ্রিনহাউসের মধ্যে এক এক প্রজাতির গাছপালা রয়েছে। পাহাড়ি ফুলগাছ থেকে শুরু করে অর্কিড, স্যাকুলেন্ট, ক্যাকটাসের সম্ভার বিরাট। সিনজি গৈরিগাঁওয়ের কাছাকাছি অনেক অফবিট ঘোরার জায়গা আছে। তাদের মধ্যে তানিয়াং, সামথার, পালাখোলা, রেলি, চারখোল, পাবং, কাফেরগাঁও, লোলেগাঁও, পানবুদারা বেশ উল্লেখযোগ্য।
ফার্মস্টেতে ফিরে এলাম। ফেরার সাথে সাথে বিরুজি বাড়ির তৈরি 1 গ্লাস ঘোলের শরবত খাওয়ালেন। এটা আমার খুব পছন্দের। নির্জনে নিরিবিলিতে যদি কয়েকটা দিন কাটাতে চান এই জায়গাটা বেছে নিতে পারেন। এখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন, আবহাওয়া বেশ ভালো লাগলো। শেষ করলাম আজকের পর্ব। আবার হাজির হব নতুন এক জায়গার গল্প নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।